আমরা আজকে শুরু করব একটা নতুন চ্যাপ্টার। আমাদের চ্যাপ্টার হচ্ছে ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 17, যেটা আছে রিডাকশন ফর্মুলা ফর ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র। আমরা আজকে সেই চ্যাপ্টারটা শুরু করব। তো সেই চ্যাপ্টারে আমাদের আজকে যে প্রথম ম্যাথ এক্সাম্পল নাম্বার 2, সেই ম্যাথটা আমরা এখানের মধ্যে তুলে নিছি। আমরা দেখতেছি এই প্রশ্নটার দুটো অংশ রয়েছে, একটা তো আমরা যেটা নীল কালি দিয়ে লিখছি সেটা, আর একটা হচ্ছে যেটা আমরা সবুজ কালি দিয়ে লিখছি সেটা। তো পরীক্ষার সময় প্রশ্নটা দুইভাবে আসতে পারে, যে সিঙ্গেল এমনিতে প্রথম প্রশ্নটাও আসতে পারে, অথবা প্রথমটার সাথে এই 2 নাম্বার প্রশ্নটাও একসাথে যুক্ত হয়ে বড় আকারের একটা প্রশ্ন আসতে পারে। তো যেহেতু প্রশ্নটার 2টা পার্ট আছে, তো ওই জন্য আমরা দোনোটা পার্টই আজকে একসাথে করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা যে প্রথম পার্ট আছে সেটা সেটা করব, তারপরে আবার প্রথম পার্টের সাহায্যে সেকেন্ড পার্টটাও করব। তো পরীক্ষার সময় প্রশ্নটা যেহেতু দুইভাবে আসবে, তো আপনাদেরকে যদি শুধু প্রথম প্রশ্নটা আসে তাহলে আপনারা প্রথমটা করবেন, আর যদি প্রথমটার সাথে দ্বিতীয়টাও আসে তাহলে পুরাটা প্রশ্ন একসাথে অ্যান্সার করে দিবেন। তো আমরা প্রথমে প্রশ্নটা সলভ করার জন্য আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব, যে আমাদের দেওয়া আছে in সমান ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10⁻n x dx। আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখছি। এখানে আমরা ম্যাথগুলো করার আগে আর একটা কথা বলে নিই, আমাদের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 15 এবং চ্যাপ্টার 17 যে দুইটা চ্যাপ্টার আছে, দুটোটা চ্যাপ্টারই প্রায় সেম, কাছাকাছি। তো আমরা আমাদের ক্লাসে চ্যাপ্টার 15টা করাইছিলাম, তো কারো থেকে যদি চ্যাপ্টার 17-র ম্যাথগুলো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে ও গিয়ে আসলে চ্যাপ্টার 15-র ম্যাথগুলো দেখে আসতে পারে। কারণ হচ্ছে চ্যাপ্টার 17তে আমরা যেরকম করে ক্যালকুলেশন করব, ঠিক সেরকম করে ক্যালকুলেশন আমরা চ্যাপ্টার 15তে করে আসছি। তো ওই জন্য আমি চ্যাপ্টার 17 মানে হচ্ছে এই ক্লাসগুলোর ক্যালকুলেশন আর হচ্ছে ডিটেলসে যাব না, কারণ হচ্ছে আমি আশা করি আপনারা এই ক্লাসগুলো দেখার আগে চ্যাপ্টার 15 দেখে আসবেন, কারণ চ্যাপ্টার 17তে যেরকম ক্যালকুলেশন চ্যাপ্টার 15তেও সেম ক্যালকুলেশন। তো আমাদের যেটা দেওয়া আছে সেটা তো আমরা লিখছি, এবার আমরা এটাকে একটু আমাদের ম্যাথের সুবিধার জন্য ভেঙে নিব, যে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 যেমন আছে তেমন থাকবে, যেটা 10⁻n x, ওটাকে আমরা 10⁻n - 2x ইন্টু 10^2x dx লিখবো। আমরা আমাদের সূচকের একটা সূত্র জানি, যে x⁻m ইন্টু x⁻n সমান x⁻m+n। তো এখানে যেটা tan x এবং tan x, এটাকে যদি আমরা x চিন্তা করি এবং n-2 এটাকে যদি প্রথম পাওয়ারকে আমরা n, পরের পাওয়ারকে যদি আমরা n চিন্তা করি, তাহলে x⁻m ইন্টু x⁻n সমান x⁻m+n, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। তো আমাদের এখানে ছিল 10⁻n x, ওটাকে আমরা আমাদের সুবিধা মতো 10⁻n - 2x এবং 10^2x লিখছি। আমরা এখানে ক্যালকুলেশন করলে ঠিক আগেরটাই ফেরত পাচ্ছি। আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে tan স্কয়ার থিটা। তাহলে আমরা tan স্কয়ার x এর জায়গায় sec স্কয়ার x মাইনাস 1 লিখছি, তারপরে dx। হ্যাঁ, আমরা এখানে সবগুলাকে এবার বাংলা গুণ করে দিব। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10⁻n - 2x ইন্টু sec স্কয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10⁻n - 2x dx। তো এতটুক পর্যন্ত তো করছি। তো তারপরে আমরা এদিকে আরেকটা কাজ করে নিই। আমরা যদি একটা ধরি যে আমরা ddx tan x, আমরা যদি tan x কে অন্তরীকরণ করি, আমরা tan x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x। তাহলে আমরা dx টাকে যদি ওই দিক দিয়ে পাঠাই দিই, তাহলে আমরা পাচ্ছি d tan x সমান sec স্কয়ার x dx। তাহলে আমরা sec স্কয়ার x dx এর পরিবর্তে d tan x লিখতে পারি। তো আমাদের এখানে যেটা sec স্কয়ার x dx আছে সেটার পরিবর্তে আমরা d tan x লিখব। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10⁻n - 2x, এটাকে আমরা এরকম করে লিখতে পারি যে tan x হোল টু দি পাওয়ার n-2। আর হচ্ছে sec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা কি লিখবো, sec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা লিখবো d tan x। আর হচ্ছে এখানে এটার পরিবর্তে আমরা কি লিখবো, এটার পরিবর্তে লিখবো i n-2।
কেন লিখবো এটা আমরা আমাদের প্রথম ক্লাসে, এটা হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার 15 যে ক্লাস সেখানে দেখাইছিলাম। আমাদের এখানে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, in সমান ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10 টু দি পাওয়ার nx dx। এখানে n আছে, ওই জন্য এখানে হচ্ছে n হইছে, যদি এখানে n+1 থাকতো তাহলে এখানে n+1, আর যদি এখানে n+2 থাকতো তাহলে এখানে n+2। ঠিক সেরকম করে এখানে যদি n-1 থাকে তাহলে এখানে হবে in-1, এখানে যদি n-2 হয় তাহলে এখানে এটার পরিবর্তে হবে in-2। ঠিক সেরকম করে এখানে n-2 আছে, ওই জন্য ওইটার পরিবর্তে আমরা in-2 লিখছি। তো আমাদের এদিকে বাম পাশে সবখানে আয়ন আছে, আমরা আয়নটা লাগে নাই ওই জন্য দিই নাই, তো আমরা এখন আয়নটা লাগবে ওই জন্য আমরা আয়নটা এদিক দিয়ে দিয়েছি। তারপরে এদিকের যে মাইনাস আছে ওটা আমরা এদিকে নিয়ে আসলে প্লাসের in-2 হবে। আমাদের একটা সূত্র আছে যে আমরা এখানে যদি tan x কে যদি x চিন্তা করি, আর এখানে যেটা n-2 আছে ওটাকে যদি আমরা n চিন্তা করি, হ্যাঁ আমরা কি চিন্তা করতেছি, tan x কে চিন্তা করতেছি x, আর n-2 কে আমরা চিন্তা করতেছি n। এখানে tan x কে চিন্তা করতেছি x, তাহলে আমাদের কি সূত্র কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। এটার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। ঠিক সেরকম করে আমরা এখানে যদি সেই সূত্রটা ফেলি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1। আর আমাদের এটা চ্যাপ্টারের নাম যেহেতু ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট ইন্টিগ্রাল, আশা করি আমরা ডেফিনিট আর ইনডিফিনিট মানে জানি। ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট ইন্টিগ্রাল, অর্থাৎ ইন্টিগ্রেশনের পরে লিমিটের মান দেওয়া দেওয়া থাকবে না, সেটা হচ্ছে ইনডিফিনিট বা অনির্দিষ্ট ইন্টিগ্রাল। আর এটা যেহেতু ডেফিনিট বা নির্দিষ্ট ইন্টিগ্রাল, ওই জন্য ইন্টিগ্রেশনের পরে লিমিটের মান দেওয়া থাকে, এবং আমরা যখন সূত্র ইউজ করে ফেলি তখন আমরা লিমিটের মানগুলো বসাই দিব। তাহলে আমাদের সূত্র ছিল ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, ওইটার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n+1/n+1। তো আমরা আমরা যখন সূত্র ইউজ করে ফেলছি ওই জন্য আমরা লিমিটের মান বসাই দিব, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে π/4। আর এখানের মধ্যে 1/n-1, এখানে উপরে কোনো কিছু নাই নাই মানে হচ্ছে 1 আছে, আর হচ্ছে নিচে আছে n-1। তো 1/n-1 সেটা সেটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের উপরে এখানে লিমিট কোনো কাজ করে না। লিমিট কাজ করে কোথায়, লিমিট কাজ করে চলকের উপরে। আমাদের এখানে ম্যাথের মধ্যে চলক হচ্ছে কত, x। তো আমাদের যে লিমিট সেগুলো আমরা x এর জায়গায় বসাবো। হ্যাঁ, ধ্রুবকের উপরে লিমিট কোনো কাজ করে না। তো আমাদের এখানে যেটা 1/n-1 আছে ওটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসবো। আর এখানে ভিতরে কি থাকতেছে, ভিতরে থাকতেছে tan x, তার উপরে পাওয়ার হচ্ছে n-1, আর এদিকে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে π/4। তো আমরা যেহেতু বলছিলাম যে আমাদের লিমিটগুলা চলকের উপরে কাজ করে, তো আমরা x এর জায়গায় একবার আপার লিমিট বসাবো, তারপরে সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। তাহলে এটা হচ্ছে tan π/4 মাইনাস সূত্রের মাইনাস tan 0 ডিগ্রি, তার উপরে পাওয়ার আছে কত, n-1। তো এটা 1/n-1 যেমন আছে তেমন থাকবে। tan 45 ডিগ্রির মান 1, tan 0 ডিগ্রির মান হচ্ছে 0, তার উপরে পাওয়ার হচ্ছে n-1। 1 এর উপরে পাওয়ার যতই থাকুক সেটার মান হচ্ছে 1, আর 1 এর সাথে কোনো কিছু গুণ করলে 1, তার মানে আমাদের এখানে 1/n-1 এর সাথে 1 গুণ করলে কত আসতেছে, 1/n-1। তাহলে আমাদের এদিকে বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে in প্লাস in-2। আমাদেরকে দেখাতে বলছিল যে in প্লাস in-2 সমান 1 ডিভাইডেড বাই n-1, আমাদের এটা দেখাতে বলছিল, তাহলে আমরা দেখাই দিয়েছি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের ম্যাথের প্রথম অংশ শেষ। আমাদের বলছিল যদি এটা সমান এটা হয় তবে প্রমাণ করো যে in প্লাস in-2 সমান 1 ডিভাইডেড বাই n-1, সেটা প্রমাণ করতে বলছিল। তাহলে আমরা প্রমাণ করে দিচ্ছি যে in প্লাস in-2 সমান 1 ডিভাইডেড বাই n-1। এরপর আমাদেরকে বলছে যে
এটা অর্থাৎ ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 4 10⁵ dx এ আমরা কি জানি, আমরা জানি ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 4 10⁻nx dx। তো এখানে এখানে যত থাকে আমরা i এর সাথেও বসাই, তত আমাদের এখানে 10 এর উপরে পাওয়ার আছে n, ওই জন্য ওটাকে আমরা in নিছি। তো আমাদের এখানে 10 এর উপরে পাওয়ার যদি 5, তার মানে আমাদেরকে i5 এর মানটা বের করতে হবে। তো আমাদের এখানে যেটা প্রমাণ করতে বলছিল ওটা তো আমরা প্রমাণ করছি। প্রমাণ করার পর এখানে n এর জায়গায় জাস্ট 5 বসাই দিয়ে কয়েকবার ক্যালকুলেশন করলে আমরা i5 এর মানটা পেয়ে যাব। তো আমাদেরকে i5 এর মান বের করতে বলছে, তো আমরা i5 টা এদিকে লিখে রাখছি। তারপর এখানের মধ্যে যেটা পাইছি ওটা আগে লিখি, যে in প্লাস in-2 সমান 1/n-1। এখন আমরা n এর জায়গায় যদি আমরা 5 বসাই তাহলে আমরা পাচ্ছি কত, যে i5 প্লাস i5-2 সমান হচ্ছে 3, 1/5-1 সমান হচ্ছে 4। কিন্তু আমাদের তো বের করতে হবে i5 এর মান। তো ওই জন্য আমরা i5 টাকে এক পাশে রাখবো আর একটা 1/4 - এটাকে আরেক পাশে পাঠাই দিব, বোঝানোর জন্য এমনি একটা গোল দাগ দিয়ে রাখছি। তারপর আমাদের এখানের মধ্যে i5 এর মান বের করতে গিয়ে দেখতেছি যে আমাদের i3 এর মান লাগবে। তো আমরা n এর জায়গায় এখানে আবার i মানে n n n ইজ ইকুয়াল টু বসাবো কত, 3। n ইজ ইকুয়াল টু যদি 3 বসাই তাহলে হচ্ছে i3 প্লাস 3-1 সমান 3-2 সমান হচ্ছে 1, তাহলে i1। আর এখানে হচ্ছে 1/3-1 সমান হচ্ছে 2। তো আমাদের বের করতে হবে এখানে i3 এর মান। তো ওই জন্য আমরা i3 টাকে এক পাশে রাখবো। তো 1/2 মাইনাস i1 এটাকে আরেক পাশে পাঠাই দিব। তারপর আমাদের এখানে i3 এর মান বের করার জন্য i1 লাগবে। কিন্তু আমরা এখানের মধ্যে আর n এর জায়গায় 1 বসাবো না, কারণ আমরা যদি n এর জায়গায় 1 বসাই তাহলে এখানে পাচ্ছি কত, i1 প্লাস 1-2 সমান হচ্ছে -1। তো আমাদের এখানে একটা i-1 চলে আসতেছে। তো ওই জন্য আমরা ওই ঝামেলায় যাব না। তো আমরা আর ওই ঝামেলায় যাব না। আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল in সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 4 10⁻nx dx। তো আমরা এখানে n এর জায়গায় 1 বসাই দেব। 1 বসালে i1 সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 4 10⁻1 মানে হচ্ছে তো 10x। তাহলে আমরা আর 1 না বসাই। তো আমরা এখানে পাচ্ছি কি, ইন্টিগ্রেশন 10x dx। ইন্টিগ্রেশন 10x dx এর সূত্র হচ্ছে ln sec x। ইন্টিগ্রেশন 10x dx এর সূত্র হচ্ছে ln sec x। তো আমরা সূত্র তো প্রয়োগ করা শেষ, এখন আমরা লিমিটের মান বসাই দিব। লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে পাই বাই 4। আমরা জানি লিমিট ম্যাথের মধ্যে চলকের জায়গায় জায়গায় বসে। তো যেখানে x আছে x এর জায়গায় আমরা একবার আপার লিমিট বসাবো, তারপরে সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে লোয়ার লিমিট। তো ln sec x এর জায়গায় একবার বসাবো আপার লিমিট, তারপর সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে ln sec x এর জায়গায় আরেকবার বসাবো লোয়ার লিমিট। আমরা জানি sec 45 ডিগ্রির মান হচ্ছে √2, আর হচ্ছে sec 0 ডিগ্রির মান হচ্ছে 1, এবং ln 1 এর মান হচ্ছে 0। তাহলে ln √2 আর ln 1 এর মান হচ্ছে 0, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কত, ln √2। তাহলে আমাদের এখানে কি আছে, এখানে আছে i1। তাহলে সুতরাং i1 এর মান কত, i1 এর মান হচ্ছে ln √2। আমরা এখানের মধ্যে i1 এর যে মানটা পাইছি ওটা আমরা এখানে বসাই i3 এর মান বের করব, আবার এখান থেকে i3 এর মান বসাই ফাইনাল অ্যান্সার i5 এর মান বের করব। তাহলে আমরা এখানে i3 এর মান যদি বের করি, i3 সমান হচ্ছে 1/2 মাইনাস i1, 1/2 মাইনাস i1 এর মান হচ্ছে ln √2। তাহলে এটা হচ্ছে আমাদের i3 এর মান। তো ওখান থেকে যদি আমরা এখন i5 এর মান বের করি তাহলে i5 সমান হচ্ছে 1/4 মাইনাস i3। 1/4 তো যেমন আছে তেমন থাকবে, i3 এর জায়গায় বসাবো 1/2 মাইনাস ln √3। তাহলে এখান থেকে পাচ্ছি 1/4 মাইনাস হাফ প্লাস ln √2। 4 আর 2 এর লসাগু নিলে থাকতেছে 4, তার মানে হচ্ছে 1 মাইনাস 2 প্লাস ln √2। তাহলে হচ্ছে মাইনাস 1/4 প্লাস ln √2। আর এটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে i5 এর মান। তাহলে সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে i5 সমান মাইনাস 1/4 প্লাস ln √2। আর হচ্ছে i5 যেই কথা, হ্যাঁ, ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 4 10⁵5x dx ও সেম কথা। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।
তো এটা ছিল আমাদের আজকের ক্লাসের প্রথম ম্যাথ। আমরা এই চ্যাপ্টারে যে কয়টা গুরুত্বপূর্ণ ম্যাথ আছে সবগুলো এরকম ধরে ধরে আস্তে আস্তে ভেঙে ভেঙে বুঝাই দিব। তবে তাও যদি কারো থেকে বুঝতে সমস্যা হয় তাহলে চ্যাপ্টার 15 যেটা আছে সেই চ্যাপ্টারটা আমরা করাইছি সেটা, আর এই চ্যাপ্টারের ক্যালকুলেশন প্রায় সেম। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো বুঝতে সমস্যা হলে কেউ গিয়ে চ্যাপ্টার 15 ম্যাথগুলো দেখে আসবেন, তাও বুঝে চলে আসবে।